বনবন করে সিলিং ফ্যানটা ঘুরছে। 5 থেকে ঘুরিয়ে 2 দিয়ে এসে বসলাম। বাতাসে শীতের আমেজ। পুজো গেল বেশ কিছুদিন হলো। আসলে আমি এখন যেখানটায় থাকি, এত গাছপালা, পুকুর, এত মনোরম চারপাশ, প্রকৃতি বড্ড নরম। হতে পারে তারই লাগছে। এই শীতের আবেশটা এলেই আমার অদ্ভুত ভালো লাগে, অন্য কোনো কারণ নয়। প্রথম এবং শেষ মা হতে চলার অনুভূতি এই বুড়ো হাড়েও শিহরণ দেয়। এখনকার থেকে অনেক অনেক বেশি ঠান্ডা পড়তো তখন এই কার্তিক মাসটায়। মনে আছে, তুলির বাবার সাথে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রিক্সা করে মাতৃসদন গেছিলাম, আর বাড়ি ফিরেছিলাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার নিয়ে, আমার তুলিকে নিয়ে। গত 1 বছরে আমার এই নতুন ঠিকানায় বেশ নতুন বন্ধু হয়েছে। আজও মালবিকা দিয়ে এসেছিলেন আমার ঘরটায়। তিনিও 2 ছেলের মা। কর্মসূত্রে একজন বিলেত, একজন শিলিগুড়িতে। ছেলে বৌমার সংসারে বাড়তি হওয়ার যন্ত্রণায় বড্ড উদাস থাকেন। না, সেই উদাসীনতা আমার আসে না। মেয়ে জন্মের পরেই যেমন জেনেছিলাম 1 গাদা বারণ 1 গাদা করতে নেই, তেমন মেয়ের মা হওয়ার জন্ম মুহূর্ত থেকেই জানতে হয়েছিল এরম আরো অনেক নিয়ম, এরম আরো অনেক করতে নেই। যত না জেনেছি, বুঝেছি অনেক বেশি। তাই মালবিকাদের আফসোস আমায় তেমন ছোঁয় না। সন্তানের সঙ্গে দূরত্ব তো অস্বাভাবিক নয়, অন্তত আমাদের মেয়েদের মায়ের কাছে। তুলি তো আমারও নারী ছেঁড়া ধন। আমি প্রথম যখন এখানটায় আসি, এখানকার সবাই বড় বিস্ময়ের চোখে আমায় দেখতেন, যেন বৃদ্ধাশ্রমের উপর এক চেটিয়া অধিকার পুত্র সন্তানের বাবা মার। আমি বুঝিয়ে পারতাম না এখানে আমায় কেউ জোর করে, প্রতারণা করে, দুঃখ দিয়ে পাঠায়নি। ভগবানের কাছে বলতাম, তুলির বাবা যেন আমার আগে যান। আমরা মেয়েরা পারবো একা থাকতে, পারতে হবে। উনি পারতেন না। উপরওয়ালা শুনেছিলেন বোধহয়, তাই সারা জীবনের সঞ্চয় হাতে করে এখানে এলাম। একা থাকা যে বড় বালাই। বয়স হলে সব বাবা মারই স্বাদ হয় সন্তানের সাথে থাকার। ছেলের বাবা মার সেই স্বাদ অপূর্ণ হলে, স্বাদে ব্যাঘাত ঘটলে গান হয়, কবিতা হয়, নাটক, সিনেমা, আরো কত কি। আমাদেরও সব স্বাদ থাকতে নেই। মালবিকাদি, পূর্ণাদি কিংবা অম্বিকার ছেলেদের মতো আমার কন্যাটিও রোজগার করে, কনফারেন্সে যায় দেশ বিদেশ, সঙ্গে সংসারও সামলায়। শ্বশুর শাশুড়ি নিয়ে অর্থ ভরা সংসার। গত রবিবার এসে আমার কোলটায় মুখ গুজে পড়েছিল অনেকক্ষণ। তারপর বলল, জানো তো মা, জয়েন্টের রেজাল্টের আগের রাতটায় যতটা টেনশন হয়েছিল, এখন ততটা না,
তার চেয়ে অনেক অনেক বেশি টেনশন রোজ রাতে হয়। টিফিনে মোটা রুটি দিতে বলে ঝগড়া করতাম তোমার সাথে, লজ্জা করতো বন্ধুদের সামনে ওরকম রুটি বের করতে। এখন নিজেই নিজের জন্য অমন রুটি বানাই মা। দুটোর বেশি খাবো না বলে তোমার লেচি বড় করে দেওয়ার ট্রিক্স এখন বুঝে গেছি। আমাদের 8-10 জন ভাই বোনের যুগে আর যাই হোক, বাবা মায়ের একলা থাকার যন্ত্রণা আঁচ পেতে হতো না অতটা। তুলিও অনেক করে আমায় সাথে রাখতে চেয়েছিল, কিন্তু কিন্তু কোথায় যেন একটা দ্বিধা, সংকোচ, সমাজ, অধিকার বোধকে মাথা চাড়া দিতে দেয়নি। তার চেয়ে মাঝে মাঝে ঘুরে আসি মেয়ের বাড়ি। তুলি প্রাণ দিয়ে আমায় রাখে। তাই তাই আমার কাছে এই ওল্ড এজ হোমটা মানে কোনো করুণ সুর নয়, ভেজা চোখের পাতা আর নিরন্তর অপেক্ষা নয়। এ আমার কাছে একাকিত্ব থেকে বাঁচার আশ্রয়, আমার ভালো থাকার আশ্রয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। শুধু